একজনের পাশে একজন কোরআন শরীফ বলেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষের জন্য মেয়ে প্রয়োজন, মেয়ের জন্য পুরুষ প্রয়োজন। যেমন প্রয়োজন পোশাক, আমার এই পোশাকটা যেমন দরকার এরকম প্রয়োজন হলো পুরুষের জন্য মেয়ে, মেয়ের পোশাকটা যেমন দরকার এমন প্রয়োজন মেয়ের জন্য একটা পুরুষ। তার অর্থ এই না অবৈধ কিছু করা, তাহলে এলাকায় গজব আসবে, ঘূর্ণিঝড় সিডর আসবে, জায়গায় আগুন লেগে যাবে, অশান্তি আসবে, খুন খারাপি হবে, রহমতের ফেরেশতা চলে যায় যদি অবৈধ কাজে যুবক যুবতী লিপ্ত হয়। ইব্রাহিম খলিলকে নমরুদে আগুনে দিবে, কিন্তু রহমতের ফেরেশতারা চরক গাছে ধরে রাখে, সরাইতে পারে না। ইবলিস পরামর্শ দিলেন নমরুদ এখানে যুবক যুবতী দিয়ে অপকর্ম করাও। যুবক যুবতীরা যখন অপকর্ম লিপ্ত হলো, রহমতের ফেরেশতা চলে গেল, তখন চরক গাছের চরক ঘুরতে ছিল। ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। যে এলাকায় যুবক যুবতীদের আচার আচরণ অবৈধ হবে, এই এলাকার থেকে আল্লাহর রহমত চলে যাবে, তখনই এলাকায় আযাব গজবের প্রভাব হয়। বাবারা ভাইয়েরা, অনুরোধ করবো যুবক তোমাকে তুমি কন্ট্রোল করো। গত 2 দিন আগে আমাদের ভৈরবে একটা কনফারেন্স এইডস এর উপর, এইডস এর মধ্যে সারা উপজেলা থেকে 2 জন হুজুরের মধ্যে একজন ছিলাম আমি। দেখলাম তাদের সিস্টেমটা, এদেশের মানুষ বাঁচাইতে গেলে এইডস থেকে এদেশের যুব সমাজকে বাঁচাইতে হবে। যে রোগটা পৃথিবীর সব দেশে বেশি, একমাত্র কম আছে বাংলাদেশে। বাংলাদেশে কম থাকার কারণ হলো এদেশের যুবকেরা এখনো আমার রাসূলকে ভালোবাসে। এই পৃথিবীর মানুষ এইডস থেকে বাঁচতে হলে একটাই মাত্র ঔষধ, সেটা হলো আমার নবীর আদর্শ। নবীর আদর্শ ব্যতীত বিজ্ঞানীরা বলেছে যুব সমাজকে এইডস থেকে বাঁচানো যাবে না। আসলে যে রোগী ধরছে কিছু কড়া ট্যাবলেট খাইতে হবে। অনেক সময় রোগ বেশি হইলে কড়া অ্যাকশনের ট্যাবলেট ডাক্তাররা দেয় না, দামি ওষুধ দেয়, এটা খাইতে হবে, এটা না হলে যে রোগ আপনার ছাড়বে না। আমাদের যে রোগ, এই রোগ এই কড়া ওষুধ ছাড়া দূর হবে না। মাগো, তোমার মতো কত মহিলারা যেই ঘরে রঙের শাড়ি পরে বড় হয়ে ঢুকছিল, এই ঘর থেকে সাদা কাফন করে বিদায় হয়ে গেছে। কাজেই তুমিও একদিন বিদায় হবে। বিদায় হওয়ার আগে তুমি তোমার দেহটাকে কোরআন হাদিসের এক্সরে দিয়ে পরিষ্কার করো। আসুন, পরিষ্কার করে কবরে ঢুকেছে রাবিয়া বসরি। রাবিয়া বসরি কবরে ঢোকার পর মুলকিন নকিরা এসে জিজ্ঞেস করে, রাবিয়া তোমার রব কে? রাবিয়া কই বাহারে বালা কথা জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। মাগো, তোমার মতোই থেকে মহিলা রাবিয়া কবরে কথা বলেছে মুলকিন নকিরের সাথে। আমাকে জিজ্ঞেস করো আমার রব কে? ও মুলকিন নকির, তুমি যে এই কথা জিজ্ঞেস করবে আমার রাসূল তা বলেছে, আমার রাসূল বলেছে। শুনো মুলকিন নকির, আমি রাবিয়া যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমি মহিলা মানুষ, আমার কথার কোনো দাম হবে না। মুলকিন নকির, আমার রব কে আমারে না জিগাইয়া আমার রবের জিগাও তো আমি কে? আমার রব যদি আমারে বান্দি বলে স্বীকার করে, এটা কারেক্ট হবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন, ও মুলকিন নকির, আমার রাবিয়া আমার বান্দি, আর কি প্রশ্ন করবে? আমার রাবিয়া। মাগো, এমন একটা ব্যক্তিত্ব হয়ে তুমিও কবরে যাও, মুলকিন নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ। তোমার মতো মহিলা রাবিয়া বসরি মুলকিন নকিরের সাথে কথা বলার অধিকার পেয়েছে। মা গো, শুধু রাবিয়া বসরি নয়, আমার নবীর প্রাণপ্রিয় বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন। মা খাদিজা যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, বেশি বেশি করে কাঁদতেছিলেন। মা ফাতেমা দৌড়াইয়া যায় নবীজির কাছে, বাবা গো, মা কান্দে, মার কান্না থামাইতে পারি না। আমার নবী দৌড়াইয়া খাদিজার পাশে বসে মাথায় হাত বুলাইয়া নবীজি 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। খাদিজা রে, যখন মক্কা নগরে কেউ আমাকে ভালোবাসতেন না, কেউ আমার পক্ষে ছিল না, রে খাদিজা, তুমি ভালোবাসার মালা গলায় পরে
আমি নবীর পাশে দাঁড়িয়েছিলাম, আজকে তুমি কান্দো, আমি রাসূল সহ্য করতে পারি না রে খাদিজা, তোমার কান্না দেখে আমার চোখের পানি রাখতে পারি না। খাদিজা রে, বল কোন ব্যথায় কান্দো, তুমি কেঁদো না গো খাদিজা, আমি রাসূল তোমার পক্ষে আছি। আমি কান্দি, দুনিয়ার জমিনে আপনার রাসূল আমার পক্ষে থাকবেন, বিপদে আমার পাশে আসবেন, বিপদে পাশে বসবেন। হুজুর আমি কান্দি, আমি খাদিজা যখন কবরে চলে যাব, কবরে তো আপনার রাসূল যাবেন না, মুনকির নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা কেমনে দিব, সেই বয়ে কান্দি। রাসূল বলেন, খাদিজা রে কান্দিস না, ভয় নাই, কবরে আমি রাসূল তোর পক্ষে আছি। বলুন রাসূল যার পক্ষে থাকবে, কবর হাসরে তার কোনো ভয় থাকবে কিনা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না থামাবো আমার তিনটা কথা যদি আপনি রাখেন। প্রথম নম্বরে কথা হলো, আমি খাদিজা মৃত্যুবরণ করলে নবী গো বাজারের কিনা কাফন আমি খাদিজার গায়ে লাগাবেন না, আপনি নবীর পাকের পাঞ্জাবি মুবারক আমি খাদিজার গায়ে পরাইবেন। আরে মা বোনেরা, মা খাদিজা নবী লইয়া কবরে যাইতে চাই, এই নবী ছাড়া কবরে যায়ও না, কবরে তত্ত্বাবধায়ক সরকারের দোহাই মানবে, বুশের দোহাইও কবরে মানবে না, একমাত্র দোহাই মানবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো আপনি একটা পাঞ্জাবি দিয়ে আমার এক কাফন পরাবেন, এই দাবিটা রাখেন। নবী বলেন, যাও খাদিজা, তবে তুমি কেঁদো না, তুমি আমার সুখে দুঃখের সঙ্গিনী। রাখলাম। হুজুর আরেকটা দাবি কি? আমাকে যে কবরের মধ্যে শোয়াবেন, আমি শুইবার আগে আপনি নবী কবরটা একটু শুয়ে আসবেন। বলুন, যেখানে নবী আছে এখানে কি আযাব গজব আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু রহমত নবী যেখানে আছে বাস্তবে আসুন। আপনাদের এলাকার ইমাম সাহেব টুপি লাগানো মাথায়, বলুন টুপি কার সুন্নাত? মুখে দাড়ি কার সুন্নাত? পোশাক পাঞ্জাবি গায়ে কার সুন্নাত? এই নবী রাসূল বলছে, নবীর আদর্শ যেখানে আমি সেখানে। এই নবীর সুরত নিয়ে রাস্তাটা গেলে লোকজন তাকে সালাম দেয়নি। আসলে ইজ্জতটা পাইল কার উসিলায়? বাস্তব দুনিয়াতে দেখে। আর এই মানুষরা মুখে দাঁড়িয়ে নাই, প্যান্ট শার্ট পরে রাস্তায় হাঁটতেছে, কেউ তার দিকে তাকাইবে? কেউ সালাম কেউ দিবে? আর বরফ থেকে আসছে চুর, চুর বরফ থেকে আসছে, চুর আসে না বরফ, কিন্তু চুর হইলে কিন্তু মুখে দাড়ি সাদা, মাথায় রুমাল, টুপি, গায়ে পাঞ্জাবি, হাতে লাঠি, হাতে তসবিহ, এই সুরত দেখলে বলুন মানুষ সালাম দিবে না? আসলে সুর সালাম পাইল কার উসিলায়? নবীজির আদর্শের উসিলায়। সুরবেলা যদি নবীর আদর্শ থাকলে সালাম দুনিয়াতেই পায়, এই নবী নিয়ে কবরে গেলে সালাম করবে না। তাই খাদিজা এই পথ ধরলেন, নবীর পথ। নবী গো আপনি একটু শুয়ে আসবেন, তাহলে আমি কান্না থামাবো। যাও, রাজি হলাম। হুজুর আরেকটা দাবি কি? মুনকির নকির প্রশ্ন করবে, জবাবের সাহস আমার নাই। নবীর বিবি কইতেছেন নবীজিরে, মুনকির নকিরের সওয়ালের জবাবটা আপনি রাসূল উপরে থেকে দিয়ে দেবেন। কবরের জবাব রাসূল উপরে থেকে দেওয়ার ক্ষমতা আছে? আসতে গেলেন যে আমি জন্য বলুন আছে। এই রাসূলের পক্ষে থাকতে রাজি আছেননি? শুধু উপরে থেকে উম্মতের পক্ষে জবাব শুধু মক্কায় নয়, প্রয়োজনে বাংলার জমিনে উম্মতের প্রশ্নের জবাব নবী মদিনা থেকে দেওয়ার ক্ষমতা। বাবারা শুধু স্লোগানের মধ্যেই রেখে যায়েন না, বাড়িতে নিয়ে যায়। লম্বা হয়ে গেছে, কষ্ট হইতেছে আপনাদের। যাই হোক, শেষ পর্যায়ে এসে গেছি। মাগো তুমিও এই আদর্শটা নাও, বাবা যুবক এই আদর্শে তুমিও চলে আসলে।
এবার খাদিজা বলতেছেন, নবী গো, আমার মুলকিন মুলকিনের প্রশ্নের জবাবটা আপনি নবী দিবেন। তিনটা কথা রাখলে আমি খাদিজা কান্না থামাবো। রাসূল ওয়াদা দিলেন, যাও খাদিজা, আমি তোমার এই তিনটা কথা রাখলাম। তারপরেও খাদিজা কান্দে। ভালো খাদিজা, তিনটা কথার জন্য অনুরোধ করেছো, আমি রাসূল রাখলাম, তারপরেও কান্দ। ব্যাপারটা কি? হুজুর, আর একটা শেষ দাবি, আর কোন দাবি আমি খাদিজা করব না। কি দাবি রে খাদিজা? হুজুর, আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া শেষ বিদায়ের সাজানি সাজায়, বাজারের সুরমা কিনে কাফনের উপরে ছিটাইয়া দেয়। নবী গো, আমি খাদিজার কাফনে বাজারের কিনা সুরমা ছিটাইয়েন না। খাদিজা রে, তাহলে আমি কোন সুরমা ছিটাবো? হুজুর, আমি খাদিজা কিছু দামি সুরমা জোগাড় করেছি। আপনি নবী যখন মক্কা নগর ঘুরে ফিরে হুজরায় ঢুকতেন, আপনি নবী শুয়ে ঘুমিয়ে গেলে আমি খাদিজা আপনার পা মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলে জুতা মুবারক হাতে লইয়া কুরাইয়া কুরাইয়া নিচ থেকে কিছু ধুলি বালি জোগাড় করেছি। আপনি জুতা মুবারকের ধুলি মুবারক আমি খাদিজা জোগাড় করেছি। হুজুর, মিলাইয়া দেখি এই ধুলি মুবারকের দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। তাই আমার বাজারের কিনা সুরমা কাফনে দিয়েন না, এই জুতা মুবারকের ধুলি মুবারক গুলো আমি খাদিজার কাফনের উপর ছিটাইয়া দিয়েন। আমার মন বলে, গো নবী, বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবী পাকের জুতা মুবারকের ধুলি মুবারকের মেয়াদ কোনদিন শেষ হবে না। খাদিজা রে, ও খাদিজা, আমি রাসূলকে খুশি করে বিদায় নিই। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। নবীজির পাঞ্জাবি মোবারক দিয়ে কাফন করানো হলো। কবরের মধ্যে নবী নাইমা কান্দে, ও কবর, আমার খাদিজা রে তোর মধ্যে দিয়ে গেলাম, যে খাদিজা আমার সুখে দুঃখের সঙ্গী। নবী বসে আছে দাফন করার পর মুনকির নকির আসে না খাদিজার কবরে। অনেক সময় পার হয়ে গেলে নবী অপেক্ষায় রত। আমার আল্লাহ বলেন, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে। বন্ধু খাদিজার কবরের পাশে বসে আছে মুনকির নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য। আমার বন্ধুর কানে খবর দে, খাদিজা যেদিন মুনকির নকির সওয়ালের ভয়ে যেদিন দুনিয়াতে কাঁদছে, সেই দিন আমি আল্লাহ খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব আমি আল্লাহ দেওয়ার ব্যবস্থা করেছি, বন্ধুর দিতে হবে না। ও মা বোনেরা, আসো, খাদিজার মতো কবরের বয়ে কান্দি, খাদিজার মতো নবীকে ভালোবাসা কবরে যায়, তাহলে মুনকির নকিরের সওয়ালের জবাব তোমার জন্য আমার আল্লাহ আদায় করে দিবে। মাগো, তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের পক্ষে আমার রাসূল সমস্ত পৃথিবীর যুবকদেরকে তোমাদের গোলাম বানিয়ে দিয়েছে। তোমাদের জন্য রোজগার করে খাবার ঘরে আইনা দিবে, তুমি রান্না বাড়া করে শুধু খাবে আর স্বামীর খেদমতে যাবে। স্বামীকে কষ্ট দিও না। স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, আগে স্বামীর মন খুশি করো। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার জীবনী খুলুন। ফাতেমা যখন স্বামী ঘরে আসতো, নিজের ওড়না দিয়ে স্বামীর মুখের ঘাম মুছে দিত। এমন একটা মহিলা কি আপনাদের চট্টগ্রামে আছে স্বামীর ঘাম মুছে দিয়েছে? যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন, তার যদি চরিত্রে এই গুণ থাকতে পারে, এই গুণ, এই আদর্শ, এই চরিত্র আমাদের দেশে মহিলাদের থাকা দরকার আছে কিনা? তোমরা স্বামীর এই আদর করো না বিদায় তোমরা এখন রাস্তায় বাহির হইতেছি। তোমাদের জন্য স্বামী তো যথেষ্ট রোজগারের জন্য, স্বামী রোজগারে আল্লাহ বরকত দিবে, তোমরা ঘরে থেকে খাবে। 3 দিন পর্যন্ত ফাতেমার চুলায় আগুন ধরে না। আলী বেরিয়ে গেলেন। কিছু কাজ করার পর যে পয়সা হলো, খাবার কেনার মতো পয়সা হয় নাই, শুনছে আরেক জায়গায় উটের থেকে মাল নামাইতে হবে। হযরত আলী রাত্রে গভীর দৌড় দিলেন, দৌড় দিয়া মাল নামাইলেন। অনেক টাকা হলো। রাত্র শেষ দিকে প্রায়, এখন টাকা নিয়ে দৌড় দিলেন খাবারের জন্য। দোকান বন্ধ হয়ে যাচ্ছে। দোকানদার, একটু রাখো, আমার ফাতেমা খায় নাই, আমার হাসাইন হুসাইন খায়।
আমারে খাবার দাও, আমার কলিজা মানে না। সদাই নিয়ে খাবার নিয়ে দৌড় দিলেন, যায় দেখে ফাতেমা দরজাটা খুলে অপেক্ষায় স্বামীর জন্য। আর তুমি তোমার স্বামী দোকান বন্ধ করে 12টায় বাড়িতে আসলে তুমি চিত হয়ে ঘুমিয়ে থাকো। কিভাবে ফাতেমার সাথে তোমার জান্নাত হবে? ফাতেমা ডাকে, স্বামী গো, এত রাত্রে কষ্ট করে আসছো, স্বামী ঘরের দরজাটাই দাঁড়াও, তোমার চেহারায় ঘাম দেখা যায়। আমি ফাতেমা তোমার চেহারার ঘামগুলো আগে মুইছা। এই আচার আচরণ যদি পতঙ্গার মা বোনেরা তোমরাও যদি স্বামীর সাথে করতে পারো, আমি বলে গেলাম তোমার হাসর হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে। বাবারা ভাইরা, এই ওয়াজ নিজেরা শুনে বাড়িতে নিয়েন, বিবিকেও যায় শোনায়েন। অনেক মহিলারা শুনে নাই, ঘুমিয়েছে। কাজী ওয়াজ শোনার অর্থ শুধু শুই না গেলাম এটাই নয়, নিজে আমল করব, ফ্যামিলির সবাইকে এই কথাগুলো বুঝাবো, আমল করার জন্য পরামর্শ দিব, তাহলে ওয়াজ সার্থক হবে। আজকে অনুরোধ করে যাব, এত সুন্দর মাহফিল, এই আকাশের অবস্থা ভালো থাকে না, এই পরিবেশ যে আল্লাহ করে দিলেন, যাদের আয়োজনে এত বোঝা গেল নিশ্চয়ই যুবকদের আয়োজন আমার আল্লাহ পছন্দ করে কবুল করে নিয়েছেন। এই যুবকেরা হলো আল্লাহর পছন্দের যুবক, এই যুবকেরা হলো নবীর ভালোবাসার যুবক। এই যুবকেরা যদি মাহফিলের জন্য আপনাদের কাছে বছরে একবার হাত বাড়ায়, আপনারা কি তাদের হাত খালি দেবেন? এদের হাত যদি কেউ খালি দেন, আমার রাসূল কষ্ট পাবে। আল্লাহ আমাদের সকলকে নবীর পক্ষে আল্লাহকে খুশি করার জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মা বোনদেরকে এই আল্লাহ রাসূল খুশি করার কাজে কবুল করুন, সকলে বলুন আমিন। আবার লম্বা হয়ে গেছে, আসুন যে নবীর উপর আল্লাহ নিজে দরুদ সালাম পাঠ করেন, সেই নবীকে একটু দরুদ সালাম মদিনা পাঠায়। রাজি আছেন আপনারা? ইয়া নবী সালাম
জিবরাইল ডাকে বারবার খুলে দাও আসমানের দুয়ার আসলো দুজাহানের সরদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা أستغفر الله كل ذنب لا حول ولا قوة إلا بالله أصل باقي دعاء شريف اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين মাহে রমজান জান্নাতের দরজা খোলার মাস সারাদিন না খাইয়া তোমার আদরের বান্দারা তোমাকে খুশি করার জন্য রোজা রাখে জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানগুলো লইয়া তোমার কাছে হাত বাড়াইলা এই রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগে আল্লাহ গো তোমার আদরের রোজাদার মেহমান লইয়া গরিব দিতে মাহফিল শেষে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি যে নবীর উপর দরুদ ও সালাম পাঠ করো সেই নবীর উপর দরুদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া এই দরুদ সালাম উসিলা বানাইয়া আজকের রমজান উসিলা বানাইয়া এই মাহফিল উসিলা বানাইয়া এই জীবনে যা গুনাহ করেছি তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও আমিন তোমার নবী ঘোষণা দিয়েছে রমজানের মধ্যবর্তী 10 দিনে তুমি আমরারে ক্ষমা দিবা গো আল্লাহ এই নবীর কথার ইজ্জত রাখবানি আমরারে ক্ষমা দিবা কার জীবনে কত গুনাহ হিসাব জিগাই না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু জিগাইও না এই মাগফিরাতের রাতে আমরা সবাইকে তুমি maaf করে দাও আল্লাহ এ মাবুদ তোমার নবীর কথা মতো আমরা যে maaf চাইলাম তুমি maaf করছো নি গো আল্লাহ ডাকেন না আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমার বান্দারা মাফের আশায় তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো দুনিয়ায় দেখি সন্তান অপরাধ করলে বাবা যদি রাগ হয় মা যদি রাগ হয় সন্তান যখন বাড়িতে যায় ডাক মারে বাবা মা কইয়া মা বাবা অপরাধী সন্তানের ডাকটা শুনলে খুশি হইয়া মাফ করে দেয় আমরা যে অপরাধ করিয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম তোমার কি মায়া হইল না দেরি করো না ঘুরাইও না ফিরাইও না এই মুহূর্তে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ মাফের আশায় দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি ব্যথা রে কার মনে জানি কি দুঃখ কার জানে মা নাই মা কার জানি বাবা নাই রে
বাবা মাতার গান পাতাই পালাইয়া রোজগার করে খাওয়াইতো, যে মা সন্তান কোথাও গেলে রাত্রে 12টা বাজলো সারা দেশের ঘরের দরজা বন্ধ, মা দরদি দরজা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত। এই মা বাবার অভাবীকে জানি হাত বাড়াইছে, মায়ের অভাবীরা রে, ও বাবার অভাবীরা, এবার ঈদের কাপড় কিনতে যাইয়া কার কাপড় আগে কিনবে রে? তোমার মা নাই, বাবা না। কত যুবকদেরকে দেখেছি কাপড়ের মার্কেটে দোকানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর কান্দি, এই কাপড় মানুষে কিনতেছে, আমি গত রোজার ঈদেও আগে মায়ের কাপড় কিনেছি গো, এবার ঈদে আমি কার কাপড় আগে কিনবো না? আমার মা বাবা নাই, কার কাপড় আগে কিনবো? বাস স্ট্যান্ডের ইমাম হইয়া মাঝে মাঝে দেখি কত চাকরিজীবী যুবকেরা বাসের থেকে নাইমা বাড়িতে যাবে, রিক্সায় উঠতে যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিজ্ঞেস করলে জবাব দেয়, হুজুর 50 টাকা ভাড়ার মধ্যে 100 টাকা ভাড়া দিয়ে বাড়িতে আইছি, কান্দতেছি, ঈদ করার জন্য যে বাড়িতে আইলাম, কারে লইয়া ঈদ করব গো? আমার মাও নাই, বাবাও নাই। লোকেরা যখন জামা কাপড় পরে মার পায়ে সালাম করব, আমি কার পায়ে সালাম করব? মায়ের অভাবী, বাবার অভাবী যারা মাহফিলে বসে হাত বাড়াইছে, এই মুহূর্তে আর দেরি করো না, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। ছোট সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার পর অসুস্থ হয়েছিলাম, রাত্রে বাড়ি থেকে ঘুম আসে না। আমি দেখেছি আমার মা সারা রাত পাশে বসে থাকে, ঘুমায় না, মাঝে মাঝে হাত বাড়াইয়া ডাকে, মাগো আমার ছেলে জীবন ভিক্ষা দাও। যে মা বাবা সন্তানের বিপদে জীবন ভিক্ষা চাইতো গো, এই মা বাবা যার কবরে আমরা তোমার জান্নাত ভিক্ষা চাইবো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাইবো আল্লাহ। ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আদি ওনার বংশধর ভাই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি কাজ করে এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ এই এলাকার জমিনের নিচে যত তোমার ওলি আল্লাহগণ, তোমার বন্ধু, তোমার নবীর আশেক পাগলগণ ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ কাজ করে আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে, যার মনে যে আশা, সকলের মনে আশা পুরা করে দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূপ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার মতো রূপ যদি কারো থাকে, এই মাহফিলের উসিলায় তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। হ্যাঁ মাবুদ, খাস করে যারা কলকারখানায় চাকরি করে সকল শ্রমিক ভাইদেরকে বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহ অনেক সময় পত্রিকায় পাই জাহাজে চাকরি করতে যাইয়া বিপদ হয়, আল্লাহ গো সকল বিপদ থেকে হেফাজতে রাখো আল্লাহ। আল্লাহ স্লিপের মধ্যে লেখা হয়েছে এক ভাই অ্যাক্সিডেন্ট অসুস্থ, আল্লাহ গো জনাব আবু বকর ভাইকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আজকের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম।
করে এই কমিটির ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তোমার নবীর আশিক এই খেলোয়াড় ভাইদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের পক্ষে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি নবীর দিদার দেখাইয়া কলিজা ঠান্ডা করে দিও গো আল্লাহ। মাবুদ, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সবগুলো আমল করার তৌফিক দাও গো আল্লাহ। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা তুজারের সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, রমজানের মাস বরকতের মাস, আমাদের সকলকে রমজানের বরকত নসিব করে দাও গো আল্লাহ। সেহরি ইফতার তারাবি আল্লাহ গো সকলের বরকত নসিব করে দাও। রমজানের বরকত সবে কদর সহ আমাদেরকে নসিব করে দিও গো আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে, যারা যেখানে যাবে তোমার কুদরতি হাতে দিলাম, আবার সহিহ সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ গো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, মাহে রমজানের উসিলাই, সবগুলো তুমি কবুল মঞ্জুর করো গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।